আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম তো যে মালয়েশিয়ার এই যে জঙ্গিবাদ ইস্যু, 36 জন যে জঙ্গি ধরা পড়লো, তারা দীর্ঘদিন তদন্ত করলো, ইনভেস্টিগেশন করলো, তাদের সম্পৃক্ততা প্রকাশ পেল, তাদেরকে কিছু এদেশে রাখলো, কিছু বাংলাদেশে ফেরত পাঠালো। এটা বাংলাদেশের জন্য একসময় গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াবে। তা যারা মানে এগুলো সহ্য করতে পারে না, তারা সবসময় পজিটিভ কথা শুনতে চায়। সবাই পজিটিভ কথা বললে শেখ হাসিনার মতো হয়। আর যাই হোক, যেটা বলছিলাম, তারা কিন্তু মানে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পুলিশ প্রধান এই বক্তব্য কিন্তু দিয়েছিল যে জঙ্গিবাদ সম্পৃক্ততার সেই কথাটি। এখন সেই ঝামেলাটা এখন বড় আকারে দেখা যাচ্ছে। গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান উনি তো বলেছেন, তহিদ হোসেন উনি তো বলেছেন যে আমাদের ভারত ভিসা দিচ্ছে না, অন্যান্য দেশ ভিসার অনুমোদন দিচ্ছে না। তখন বলেছে আমাদের ঘর গোছাতে হবে, আমাদেরই সমস্যা, প্রবলেমটা আমাদের। এখন শতাধিক বাংলাদেশিকে বিমানবন্দর থেকে আবারও ফেরত পাঠালো মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর হতে সম্প্রতি 198 জন বিদেশি নাগরিককে দেশটিতে ঢুকতে দেয়নি, ফেরত পাঠানো হয়েছে। এই 198 জনের মধ্যে 123 জনই হলো বাংলাদেশি। শুক্রবারের এক গণমাধ্যম মানে মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে দেশটির মালাইমেল জানিয়েছে, অভিবাসনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। পর্যাপ্ত তহবিল না থাকা, আবাসনের ব্যবস্থা না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্যে অস্পষ্ট থাকাকে এর প্রধান কারণ হিসাবে ব্যক্ত করেছে। অর্থাৎ দেখেন, আগে এই ইস্যুগুলো নর্মালি তারা হ্যান্ডেল করতো বা নর্মালি দেখতো, স্পেসিফিকভাবে বাংলাদেশের লোকদেরকে অত বেশি মানে কড়াকড়ির ভেতরে রাখতো না। কারণ যেতে চাইলেই অনেকটা মানে টেকনিক্যালি যেতে দিত। কিন্তু আপনারা খেয়াল করছেন কি না, আমি বা মানে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে মালয়েশিয়ায় আত্মীয় স্বজন থাকে, তাদের সাথেও কথাবার্তা হয়েছে যে ব্যাপক ধরপাকড় চলছে, কাগজপত্র থাকলেও দেখা যায় তাদেরকে ধরছে। এরকম একটা অবস্থা। ধরলেই যদি যাদের কাগজপত্র নেই ধরেই তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে এসে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এই যে দেখেন, আগে কিন্তু এই ধরনের ঘটনা খুব রেয়ার ছিল। রিসেন্টলি এসে এই যে জঙ্গিবাদের ইস্যুর পর থেকে এটা কিন্তু একেবারে অনেক বড় আকার ধারণ করেছে। পাশাপাশি দেখেন, আমি আগের দিন একটা রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্টে বলেছিলাম যে 50টিরও অধিক দেশ ভিসা বাংলাদেশে দিতে চাচ্ছে না। একজনের মানে পুরো যুক্তরাজ্য বা পাশ্চাত্যের দেশগুলো ভিসা দিতে চাইলেও তাজাকিস্তানের মতো দেশ তাকে ভ্রমণ ভিসা দিতে চায় না। তার ভ্রমণ শর্ত পূরণের যে মানে শর্তগুলো আছে সবগুলোই পূরণ করতেছে, অথচ বাংলাদেশি হওয়ায় তাকে আর ভ্রমণ ভিসা দিচ্ছে না। এই যে এটা মানে একটা ব্যাড ইফেক্ট যে আছে। এবং মালয়েশিয়া যে রিপোর্টটা করেছে, আর বর্তমানে বাংলাদেশের যে কর্মকাণ্ড চলছে, যে গোপালগঞ্জ ঘটনা, মাইলস্টোনের ঘটনা, সচিবালয়ের ঘটনা বা বিভিন্ন জায়গায় যে একের পর এক চুরি ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, বাটপারি, গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, মানে পিটানিতে মব সৃষ্টি করা, আদালতগুলো পর্যন্ত নিরাপদ নয়, এগুলো তো বিশ্বের দেখে। এই সকল কারণেই মানে এখন আর বাংলাদেশকে অন্য দেশ মানে বিশেষ করে আপনার যে মালয়েশিয়ার মতো যে দেশগুলো, ওরা বাংলাদেশের মানুষের রিসেন্টলি প্রবেশাধিকার যারা চাচ্ছে তাদের উপর আস্থা রাখতে পারছে না। এটা তাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।